একটা কঠিন সত্যি বলি, 90% মানুষ ব্যর্থ হয় কারণ কিন্তু তারা অলস না, কারণ তারা নিজেকে খুব তাড়াতাড়ি কোট আনকোট নর্মাল বলে মেনে নেয়। একটু ভাবো তো, তোমার ভিতরে একটা শক্তি আছে, একদম আগুনের মতো, কিন্তু সেই আগুনটা এখন নেভানো অবস্থায় পড়ে আছে। চলো তোমাদের সাথে আজ রাহুল বলে একটি ছেলের গল্প শেয়ার করি। রাহুল একদম সাধারণ একটি ছেলে, কলেজে যায়, বাড়ি আসে, অবসর সময় ইনস্টাগ্রাম, একটু ইউটিউব, রাত জেগে বিঞ্জ ওয়াচ, আর নিজের মনের ভিতরে শুধু একটাই কথা ঘুরতে থাকে, আমার মনে হয় আমি আরও বড় কিছু করার মতো মানুষ, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারি না। একদিন কি হলো জানো, ওর এক বন্ধু খুব ক্যাজুয়ালি বলে দিল, তুই যে ভাবছিস তুই অসাধারণ কিছু করতে চাস, আদৌ অসাধারণ কিছু তোর দ্বারা হবে নাকি? তুই ভীষণই সাধারণ একটা ছেলে। আর এই একটা লাইন যে কতটা গভীরে গিয়ে আঘাত করেছিল, রাহুল নিজেও সেটা তখন বুঝতে পারেনি। সেই দিন থেকেই ওর মাথার ভিতরে একটা কনস্ট্যান্ট ভয়েস বাজতে লাগলো, হয়তো ওরাই ঠিক বলেছে, আমি ভীষণ সাদামাটা একটা ছেলে, সত্যিই হয়তো আমি কিছুই না। মাইন্ডসেটের ভেতরে সবচেয়ে ডেঞ্জারাস জায়গাটা এখানেই, যখন তুমি অন্যের কথাকে নিজের সত্যি বলে মেনে নিতে শুরু করো। আর তারপর রাহুল ধীরে ধীরে নিজের পোটেনশিয়াল ভুলতে শুরু করলো। ও যা যা কাজ ভালো পারে, যেমন ড্রয়িং, ক্রিয়েটিভ আইডিয়া, স্টোরি টেলিং, সব কিছুতেই যেন ধুলোর আস্তরণ পড়তে লাগলো। ধুলোয় পড়ে থাকা পুরনো বইয়ের মতো হয়ে গেল ওর কর্মক্ষমতা। এমনই একদিন রাতে রাহুল একা বসেছিল বারান্দায়, নিজের ফোনটাকে সাইলেন্ট মোডে রাখা ছিল, আর বাইরে হালকা হাওয়া বইছিল। হঠাৎ একটা থট মাথায় আচমকাই প্রবেশ করে গেল, আমি কি সত্যি এমন একজন মানুষ যে নিজের শক্তিটাই চিনতে পারল না? একবার নয়, দুবার নয়, বারবার এই চিন্তাটা ওকে যেন গ্রাস করতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে রাহুল একটা সিদ্ধান্ত নিল। সেই অর্থে দেখতে তেমন হয়তো বড় কিছু না, কিন্তু এই সিদ্ধান্তের ইম্প্যাক্ট কদিন বাদে তার আসল রূপ দেখালো। আজ শুধু নিজের সাথে একটু কথা বলবে। ফোনটা দূরে রেখে একটা নোটবুক খুলে লিখতে শুরু করলো রাহুল। কি করলে আমি এক্সাইটেড হই, কোন কাজ করতে গেলে সময়ের হিসেব ভুলে যাই, আমি কোন কোন জিনিসটা এতদিন ইগনোর করে এসেছি, এমনই ছোট ছোট কথাগুলো খাতায় লিখে নিল রাহুল। লিখতে লিখতেই রাহুল অবাক হয়ে উঠতে লাগলো। নিজের ভেতরে এত ক্যাপাবিলিটি, এত আইডিয়া, এত স্ট্রং পয়েন্ট ছিল, কিন্তু একটাই প্রবলেম, ও কোনো দিন সেগুলোকে গুরুত্ব দেয়নি। আর সেদিনই রাহুল একটা সিদ্ধান্ত নিল, বড় কিছু না, প্রতিদিন মাত্র 15 মিনিট নিজের স্বপ্নের জন্য সময় বার করবে, নিজেকে সেই সময় দেবে। 15 মিনিট, তারপর 30 মিনিট, ক্রমেই 1 ঘন্টা। ধীরে ধীরে ওর ভেতরের সেই নেভানো আগুন আবার জ্বলতে শুরু করলো। কনফিডেন্স ফিরল, নতুন আইডিয়া আসতে লাগলো, নিজের প্রতি বিশ্বাসটা শক্ত হলো। এবং একদিন রাহুল নিজের আর্টওয়ার্ক অনলাইনে পোস্ট করলো। কেউ লাইক দিল, কেউ কমেন্টস দিল, আর তারই মধ্যে কেউ বলল, ডুড, ইউ আর সো ট্যালেন্টেড, এই কাজ আগে কেন তুমি শুরু করোনি? রাহুল হেসে ফেলল, মনে শুধু একটাই কথা এলো, আমি আগেই শুরু করতাম যদি নিজেকেই আগে একটু বিশ্বাস করতে শিখতাম। দেখো, আমরা কম বেশি অনেকেই রাহুলের মতো, নিজেকে কম ভাবি, অন্যের কথায় বেশি বিশ্বাস করি, নিজের শক্তিকে, নিজের ক্ষমতাকে ইগনোর করি। কিন্তু সত্যিটা হলো,
তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি ক্যাপেবল তুমি। তোমার ভেতরে যতটুকু পাওয়ার আছে তার অর্ধেকও তুমি এখন ইউজ করোনি। শুরু করো একদম ছোট করে, একদম সিম্পল করে, প্রতিদিন 1% করে। এটুকুই এনাফ তোমার পোটেনশিয়াল আনলক করার জন্য। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পাঠিয়ে দিও তার কাছে যার আজ এই কথাগুলো শোনা দরকার। যদি তুমি স্বপ্নের শুরুতে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে গল্প শুধু শোনা হয় না, এখানে মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায়। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। দেখা হবে পরের পর্বে আরও একটা সুন্দর গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো সবার আগে নিজের খেয়াল রাখা এটাই সবচেয়ে বড় শক্তি।